ভিডিও শুরুর প্রথমেই তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি, দোল উৎসবের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকের এই ভিডিওটি থেকে তোমরা দেখতে চলেছ বর্ধমান টাউন হলে আয়োজিত বসন্ত উৎসব। এই উৎসবে বহু মানুষের সমাগম ঘটে প্রত্যেক বছর, এই বছরও ঘটেছে। তাই সমস্তটা তোমাদেরকে তুলে ধরবো এবং ভিডিওটি দেখো শেষ অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কমেন্ট বক্সে কমেন্ট করো রাধে রাধে, জয় রাধে কৃষ্ণ। ওনাদেরকে স্মরণ না করলে আজকের এই দোল উৎসবের ভিডিওটি সম্পূর্ণ হবে না। আর তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা কমেন্ট বক্সে জানাও তোমরা কেমন আজকে দোল উৎসব পালন করলে। এই উৎসবে টাউন হলে বিভিন্ন রকমের খাবারের আয়োজনও হয়েছে, যেমন হচ্ছে 40 টাকার একটি কম্বো। এটি হচ্ছে আলুর দম, ডালপুরি আর মিষ্টি, সব কিছু নিয়ে এটি 40 টাকার কম্বো। হ্যাঁ, দাম। বন্ধুরা, আজ বসন্ত উৎসব পালিত হচ্ছে বর্ধমান টাউন হলে, আর তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি, হোলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তো আজকে এই বসন্ত উৎসবে পুরো ব্লগটা তোমরা দেখো। আমি এখন আছি টাউন হলে এবং টাউন হলে ধুমধামভাবে এটি পালন হচ্ছে। তোমরা ভিডিওটি পর্যন্ত শেষ অবধি দেখতে থাকো, আশা করি এই ভিডিওটি দেখে তোমরাও মজা নিতে পারবে। রাধে রাধে বন্ধুরা, জয় শ্রী রাধে কৃষ্ণ, হ্যাপি হোলি বন্ধুরা। আজকে দোল উৎসব, তো তোমরা কারা কারা দোল উৎসব পালন করলে, কেমনভাবে তোমরা এনজয় করলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। এবং আজকে খাওয়া দাওয়া কীরকম কী করলে সেটা কমেন্ট সেকশন খোলাই আছে, তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাও। তো এটি হচ্ছে বর্ধমান টাউন হল। তো আজকে বর্ধমান টাউন হলে বসন্ত উৎসব অর্থাৎ দোল উৎসব পালিত হচ্ছে। আর যেহেতু আজকে দোল পূর্ণিমা বা আসল হোলি, সব জায়গাতেই আজকে যেহেতু হোলি, তো সেহেতু আজকে বর্ধমানে টাউন হলে এই দোল উৎসবটি পালিত হচ্ছে। প্রত্যেক বছরই হয়, কিন্তু আমাদের বর্ধমানে 15 তারিখে দোল উৎসব পালিত হয়, মানে কালকে, আগামীকাল। আজকে 14 তারিখ দোল উৎসব পালিত হচ্ছে সমস্ত জায়গাতে, গোটা ভারতবর্ষ জুড়ে। কিন্তু আমাদের হয় বর্ধমানের মহারাজা, এটি আমাদের যেদিনকে আসল দোল, তারপরে তিনি দোল উৎসব উনি পালন করেছিলেন। তো সেই নীতি মেনে, সেই প্রথা অনুযায়ী আজও কিন্তু আমাদের বর্ধমান শহর জুড়ে দোল উৎসব বা হোলি পালন করা হয়। সেটি হচ্ছে আগামীকাল অর্থাৎ 15 তারিখ। তো দেখো, আমি এখন বসন্ত উৎসব টাউন হলের ময়দানে তো এসেছি। তো দেখো, এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবারের স্টলও আছে। কচুরি 2 পিস প্লাস আলু 40 টাকার কম্বো আছে, বিভিন্ন রকমের কফির আইটেম আছে, তারপরে বিভিন্ন রকমের জল দিয়ে ফলের রসও পাওয়া যাচ্ছে। ফলের রসটা মোটামুটি খারাপ না, খেতে বেশ ভালোই। আর দেখো, এখানে কিন্তু বিভিন্ন রকমের কফিও পাওয়া যাচ্ছে, আর কফির দাম 10 টাকা মাত্র। আর এখানে দেখো বিভিন্ন রকমের খাবারের আইটেমও পাওয়া যাচ্ছে, যেমন হচ্ছে চিকেন পকোড়া, এছাড়া ককটেল আছে, সব কিছু খাবারের আইটেম পাওয়া যাচ্ছে। আর দেখো, বাঁদিকে হচ্ছে ফুচকা স্টল, আখের রস, সব কিছুই পেয়ে যাবে। আর এখানে বাচ্চারা দেখছো একের পর এক সারিবদ্ধভাবে সবাই আখের রস খেতে যাচ্ছে। তো আমি চলে আসলাম টাউন হলের প্রবেশদ্বারের একটু সামনে। তো এসে দেখি এইখানে আইসক্রিমের স্টল আছে। এখানে আইসক্রিমের স্টল থেকে শুরু করে মিনারেল ওয়াটারে যে জল হয় সেই জলও বিক্রি হচ্ছে। এটি হচ্ছে গেটের প্রবেশদ্বার। তো তোমরা হয়তো ভাবছো যে ও বাবা, এই কেমন ভিড়, ওয়েট করতে দাও, ভিড়টা তোমরা দেখতে পাবে। এরপরে প্রচুর ভিড়, তখন চুপ করে দাঁড়িয়ে থাকার মতো জায়গা থাকবে না, মানে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকলে তোমাকে ঠেলবে পিছন দিক থেকে, এত ভিড়। আর দেখো, ভেতরেও কিন্তু আবির বিক্রি হচ্ছে, কিন্তু বাইরে থেকে আমি বলবো নেওয়াটা ভালো, কারণ ভেতরের দামটা একটু বেশি। তো আমি চলে আসলাম আবার ভেতর দিকে স্টেজের সামনে। তো দেখো, এখানে বিভিন্ন মানুষ হোলি খেলছে, বন্ধুদের গ্রুপ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, তারপরে বাচ্চা কাচ্চা, সবাই কিন্তু নিজের মতো করে আজকে বর্ধমান টাউন হলে বসন্ত উৎসব সুন্দরভাবে পালন করছে। তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো হ্যাপি হোলি বা রাধে রাধে। রাধে রাধে নাম যদি না নাও তাহলে তো আজকে দোল উৎসবটা তো অসম্পূর্ণ থেকে
যাবে, তাই না? আর তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই প্লিজ একটা লাইক অন্তত করে দিও আজকের জন্য, আজকের দিনের জন্য। যারাই ভিডিওটি আমার দেখছো একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও, কারণ তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে যে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি করে খুবই মোটিভেট করে। তো আমি তোমাদেরকে এখন যে স্থানটা দেখাচ্ছি, মোটামুটি ভিড়, হালকা হালকা ভিড়, জাস্ট আর কিছুক্ষণের অপেক্ষা বন্ধুরা। তারপরে দেখো এই জায়গাটা কতটা ভিড় হয়, যে যার মতো করে আনন্দ করছে। বছরে একটি দিন কয়েকটি ঘন্টা আনন্দ করা যায়। কিন্তু হ্যাঁ, এই টাউন হলে বসন্ত উৎসব খোলে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু চলে এই বসন্ত উৎসব, এবং এন্ট্রি ফি 30 টাকা। হ্যাঁ, এবারে এন্ট্রি ফি হয়তো একটু বেড়েছে, আগেবারে যেমন ছিল 10 টাকা, তো এখন অর্থাৎ এই বছরে এন্ট্রি ফি কিন্তু 30 টাকা বেড়ে হয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের স্টেজ প্রোগ্রাম হচ্ছে, বাচ্চারা নাচের প্রোগ্রামও হচ্ছে। কিন্তু দেখো কিছু বান্ধবীদের গ্রুপ আছে, তারাও কিন্তু এইখানে নাচ গান করছে, হই হুল্লোড় করছে, কেউ আবার ফটোশ্যুট করতে ব্যস্ত। বুঝতেই তোমরা কারা কারা বর্ধমান থেকে এই ভিডিওটি দেখছো জানো, এবং তোমরা কারা কারা এই বসন্ত উৎসব বর্ধমান টাউন হলে অ্যাটেন্ড করেছো সেটাও জানাও, অবশ্যই জানাও। তাহলে আমিও বুঝতে পারবো যে বর্ধমান থেকেও কোনো মানুষ দেখছে এবং এই বসন্ত উৎসব তারাও কিন্তু সেলিব্রেট করেছিল। বর্ধমানবাসীর উদ্দেশ্যে একটা কথা বলবো, কাল তো আমাদের বর্ধমান শহরে হোলি, তো তোমরা যারা হোলি খেলবে অবশ্যই সাবধানে খেলবে, ঠিক আছে? নিজেদের মতো করে, বন্ধুত্বের মতো করে খেলবে। কাউকে জোর করে রং মাখানো বা কাউকে কষ্ট দিয়ে রং মাখানো এরকম করবে না, কারণ এটি একটি আনন্দ উৎসব, আর এটি একটি পবিত্র উৎসব। দোল পূর্ণিমা মানে রঙের উৎসব। এই রং স্বয়ং রাধা কৃষ্ণ আমাদের সকলের মধ্যে প্রেম বিতরণের জন্য ছড়িয়ে দিয়েছিল এই ধরাধামে। এই রং হচ্ছে ভালোবাসার চিহ্ন, এই রং হচ্ছে সম্প্রীতির চিহ্ন। এই রঙের দ্বারাই মানুষ একে অপরের কাছে আসে, ভালোবেসে রং মাখায়, এবং সেই রঙের দ্বারা প্রেম ফুটে ওঠে, অর্থাৎ একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ফুটে ওঠে। তাই এই পবিত্র রঙের দিনে কোনো অশান্তিমূলক কাজ কিছু তোমরা করবে না, এবং সবাই মিলে একসঙ্গে মিলেমিশে রং খেলো এবং একে অপরকে সহযোগিতা করো। সবথেকে আশ্চর্যের ব্যাপার কি যেন, এখানে যারা আছে সবাই কিন্তু মুখে আবির নিয়ে আছে, কিন্তু একমাত্র আমি এমন একজন ব্যক্তি যার মুখে কিন্তু রঙের কোনো চিহ্ন নেই। কারণ আমার বন্ধুরা, আমার সঙ্গী সাথীরা ওরা আজকে আসতে পারেনি, আমি একা এসেছি, ওই জন্য আমাকে মাখানোর মতো কেউ নেই। না হলে সবাই থাকে, সবাই আমাকে মাখায়। আমরা আগামীকাল এই হোলি উৎসব বা এই দোল পূর্ণিমা সেলিব্রেট করব, অবশ্যই করব। তো দেখো বেলা একটু গড়াতেই ফাঁকা জায়গা অর্থাৎ শূন্যস্থান কিন্তু ভরাট হতে শুরু করেছে, ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে। সবাই আস্তে আস্তে আসছে। এর ওর বন্ধুকে ফোন করছে যে ভাই তুই কোথায় আছিস, আমি এসে গেছি, মানে যেমন হয় আর কি আমাদের বন্ধুদের মধ্যে, ঠিক সেরকমই। তাই তো তোমাদেরকে আবারও বলছি, হ্যাপি হোলি, দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, এবং বড়দের চরণে আমার প্রণাম শতকোটি, এবং ছোট ছোট ভাইদেরকে অবশ্যই হোলির শুভেচ্ছা ও ভালোবাসা। সকল বন্ধু বান্ধবী সবাইকে হ্যাপি হোলি, দোলের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো দেখো আমি এবার আস্তে আস্তে টাউন হল থেকে বেরিয়ে যাব, কারণ অনেকটা বেলা হলো, তো আমারও খিদেও পেয়েছে। তো বন্ধুরা দেখো কত ভিড়, তো এই ভিড় ঠেলে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব,
এবং আমি যখন প্রবেশ করেছিলাম এত কিন্তু ভিড় ছিল না, সময়ের সাথে সাথে কিন্তু ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে, এরপরে কিন্তু আরও বাড়বে। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমি এবার আস্তে আস্তে খুব সাবধানে এই টাউন হল থেকে বেরিয়ে যাব এবং ভিডিওটি এন্ড করব। তো তোমরা এত দূর পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো যে হ্যাপি হোলি, হ্যাপি দোল পূর্ণিমা বা হ্যাপি দোল যাত্রা। তো আমি একটু বাঁ দিক ঘেঁষে এলাম, কারণ ওই দিক দিয়ে বেরোনো রাস্তা প্রায় ব্লক, কারণ সবাই পিলপিল করে আসছে, মানে পিলপিল করে আর কি মানুষের ঢল। তো এখানটা একটু ফাঁকা দিলাম, তো সেই জন্য আবার আমি এখান দিয়েই আবার বেরিয়ে যাব। তো আজ 1-2 ঘন্টা সুন্দর একটি মুহূর্ত আমি কাটালাম, আমি একাই কাটালাম, কিন্তু খুব সুন্দর একটি মুহূর্ত কাটালাম, বন্ধু বান্ধবীরা কেউ আসেনি, তার জন্য একটু মন খারাপ, কারণ সবাই মিলে যে আনন্দটা হয় একা একা আর কত আনন্দ হবে, তাই না? তো বন্ধুরা, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, কালকে হোলি, সাবধানে খেলো।